আমাদের জন্য পাঁচটা জিনিস আল্লাহ ফরজ বানাইছেন, কলিমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত, পাঁচটা নাই। এর মধ্যে আরেকটা হইল পর্দা। পর্দা যেটা আছে, পর্দা হইল আমাদের জন্য ফরজ। পর্দা কার উপরে ফরজ? বলে পুরুষ নারী উভয়ের জন্য পর্দা হইল ফরজ। আই জমিনও পর্দা আসেনি মাতুন না, ও দারো আপনজন বিল্লি মারো মাত্রা। এখন কইবা তোমার অসুবিধা কিতা? আমার অসুবিধা আছে, তাই মাথা লাগবো। ইনো বিয়া তারাই হরদার ভিতরে আইতা বলা ডাক্তা করে তৈলা, যার মনে হয় তাই নিয়ে মুখ জ্ঞান দেবতরা ইনো 6 লাখ দিয়ে বেঠি বিয়া করার দরকার কিতা? মাথো না অসুবিধা। নারী যা তৈলা গোপনীয় বস্তু, এরা পর্দার ভিতরে রইতা। পর্দা কার উপরে ফরজ? বেটাইন বেটিন সবার জন্য সমান। পুরুষ যারা হাঁটুতনে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। তবে এই পেট বার করি আটি দেয় ভারতা নেই মকরু। গেঞ্জি দিলেও আত্মরা গেঞ্জি লাগাইতা, বুঝতে। আর মা বোন যারা আছেন সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। জরুরতে আতর সবজি পর্যন্ত বার করতে পারবা, মুখ বার করতে পারবা। তবে তাকওয়ালা যারা আছেন এরার মা তৈল এই মহিলায় যদি হাত মোজা ব্যবহার করেন তাহলে আরো উত্তম হইল। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, আরবাউন মিন সুনানিল মুরসালিন, নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 60টা সুন্নাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই 60টা সুন্নাত কোন 60টা হইলাও? আমার নবী ফরমাই, নাম্বার 1 হইল আল হায়াউ, হায়া লজ্জা শরম। নবীগণের সুন্নতের মধ্যে একটা সুন্নাত। এর জন্য আমার বুজুর্গগণ ওইল হাদিসের মধ্যে রাসূলুল্লাহ ফরমায়, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান বিল জান্নাহ। যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে, এই সময় যদি বান্দা মারা যায়, ওয়াল ঈমান বিল জান্নাহ, আর ঈমানের হালতে যদি বান্দা মারা যায়, আল্লাহ বান্দা বান্দির জন্য তো জায়গা দিলেন। সুবহানাল্লাহ। আমরা খেয়াল করা লাগবে। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ ফরমায়, ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। নবী দিয়ে ফরমায়, জমিনের মধ্যে যতটা ধর্ম আছে রে, ইন্না লিকুল্লি দীনা খুলুকান, জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ওয়া খালকুল ইসলামিল হায়া, আর দ্বীন ইসলামের চরিত্র হইল হায়া এবং লজ্জাশীলতা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, এর মধ্যে একটা সূরা, যে সূরার নাম হইল সূরা নূর। এই নূরের মধ্যে আমার আল্লাহ ফরমায়, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ইলা আখিরিল আয়া। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জমিন ও মুমিন মোট যারা আছেন, ইমানদার বেটা মানুষ যারা আছেন, ও নবী তুমি ইমানদার মানুষের বেটাই তোরে জানাই দেও, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও ইমানদার বেটাই নখল তুমি দেন তোমাদের চক্ষুগুলারে জমিন ও নির্মগামী বানাইলাও। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী আপনি ইমানদার বেটা মানুষের জানাই দেও, এই জমিনের মধ্যে ইমানদার পুরুষ ছাড়া এরা যেন এরার চক্ষুরে জমিনের সংযত রাখেন। সুবহানাল্লাহ। ইকান যে চোখ তলে দি দিতাম কোন সময় ওখান তুলা বুঝাই দে। বালিঘাট তিমুকাত যদি উবাইয়া ফাঁকিরে দেও, স্করপিও আইয়া হইব নি যে আব্দুল সত্তার সাহেব হরি যাও, মাত্র না হইব আইসি লম্বার্ড ইন্স্যুরেন্স আছে, মাল যায় ইন্স্যুরেন্সও যাইব, তোমারে উড়াইলাই হেভি লাইসেন্স আছে। এই না হাটিয়া যাইতরা অথবা কোনো জায়গা তুবাত আসয়, আপনার সামনে দি বেগেনা কোনো মহিলা যাইতরা আপনি দেখিলেইছয়, আপনার আমার দায়িত্ব হইল, উচিত হইল হল্লাটা হল্লা নোয়াই লইতাম। হুকানা সুবহানাল্লাহ।
ও আয়াতে করিমা যে সময় নাজিল হইছে শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় ইয়া রাসূলুল্লাহ যদি ভুলবশত কোনো মানুষে কোনো বেগানা মানুষের ভাই চাইলা তার নামায় আমল কোনো গুনাহ লেখা হইব না নবীজি কইলা আলী রে যদি ভুলবশত বাই অ্যাক্সিডেন্ট কেউ দেখিলায় আর যদি বন্দায় ইমানি হালতে বন্দায় যদি তার খল্লাটা মাথা নিচে দি দিলায় আর ফিরিয়া চায় না আল্লাহ তার নামায় আমলে কোনো গুনাহ দিতা নাই হরবানা সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন চক্ষুরে নিচে দি ডাবাইতাম ওয়াহফাজু ফুরুজাহুম আল্লাহ কইতরা ও নবী আপনি ইমানদার বেটাইন তোরে হও তারা যেন জমিনত তাদের লজ্জাস্থানের হেফাজত করতা জালিকা আজকা লাহুম এটাই তাদের জন্য পবিত্র হোক সুবহানাল্লাহ এর কারণে আমরা এটার ভাই খেয়াল করা লাগবো আমার বুজুর্গগণ এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আবার ফরমায় ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ইলা আখিরিল আয়া আল্লাহ ফরমায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি জমিনের মধ্যে ইমানদার নারী সমাজ যারা আছে তাদেরও আপনি জানাই দাও ও ইমানদার মহিলারা তুমি তাই জমিনত তোমাদের চোখ করে নির্মগামী বানাইলাও ওয়ায়াহফালনা ফুরুজাহুন্না ও ইমানদার নারী সমাজ হল তুমি তাই জমিনত তোমাদের যৌনাঙ্গের হেফাজত করিলাও ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ও নবী আপনি জমিনত ইমানদার নারী সমাজে জানাই দেও তাদের যে জিনত যেটা আছে সৌন্দর্য যেটা আছে এই সৌন্দর্যরে অন্য কোন মানুষের সামনে যেন প্রকাশ না করে একজন মহিলার দায়িত্ব হইল যখন জমিনের মধ্যে বিবাহ হয়ে যাইব স্বামীর ঘরে যাইবা ইসলামী নিয়ম নীতির ভিতরে স্বামীর ঘরে যাইবা তোমার যত সৌন্দর্য আছে রে তোমার স্বামীর সামনে প্রকাশ করিলাও অন্য কোন মানুষের সামনে এই সৌন্দর্যের প্রকাশ করাইল তোমার জন্য হারাম স্বামীর সামনে সৌন্দর্য যা সুন্দর হইবার আছে তুমি সুন্দর হইয়া আটো আল্লাহর বন্দায় দেখে মুস্কি আসি দিবা ইগরো আল্লাহর রহমত আর বরকত নাজিল হইব ভগবান সুবহানাল্লাহ এখন কোন জমানা যে পরিমাণ প্রচলিত জিনিস আরম্ভ হইছে বিয়া শাদী দেখা যায় যে পরিমাণ খরচগুলা বাড়িছে কারণ বহু মানুষ আছেন দুর্বল মানুষ জমিনের আইট বন্দায় খান্দিত রাজে আমার মেয়ের বিয়া দিতাম আমি খানো বাড়িতে হইতো না এখন আপনার নিউ ফ্যাশন হোস্টেল লাগে হলো না খেওরের জায়গার অসুবিধা হইলে আচ্ছা ঠিক আছে হয়েছে আর নাইলে তো তুমি সুন্নতি তরিকায় বিয়াটা ইনো বেশ মাতিবা না ভাইয়া হইব সুন্নতি তরিকায় হইতো নবীজি কইতরা ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহু মাউনা যে বিবাহের মধ্যে খরচ কম ও বিয়ার মাঝে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় সুবহানাল্লাহ ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহু মাউনা যে বিয়ার মাঝে খরচ কম ও বিয়ার মাঝে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় সুবহানাল্লাহ তুমি যে 42 খান এক্সপ্রেসো বিএক্সআই লিয়া যারা ইগুন ইসরাফ করছল না ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন যারা জমিনও বেহুদা খরচ করে এরা হইলা শয়তানের ভাইয়া এরা খারা এরা শয়তানের ভাইয়া এর কারণে আমরা দিন ইসলামের প্রতি খেয়াল রাখা লাগবো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নত মোতাবেক জমিনে চলা লাগবো বন্দা মৌতরে ইয়াদ করা লাগবো আমরা জমিনও আছি একদিন আমরা দুনিয়াতে বিদায় নিব আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে রে প্রত্যেক প্রাণী একদিন দুনিয়াতে বিদায় নেওয়া লাগবে মরা লাগবে আমরা বর্তমানে যে জায়গা আছি জায়গার নাম হইল আলমের দুনিয়া একদিন আমরা মারা যাইব কবরে যাইব কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন হইব সেটার নাম হইল আলমে বরজাখ আর কিয়ামতের পরে যে জীবন হইব সেটার নাম হইল আলমে আখিরাত
আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ভেতর জায়গা। সুবহানাল্লাহ। আমার যুবক সমাজ, এই জমিনও যে আমল করিয়া যাইবাই, বন্দা যখন জমিন তলে মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার জীবনের সমস্ত নেকি বদি আল্লাহ বাইর করিয়া দিবা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ জানেন বন্দারে, ও বান্দা বান্দি, এই জমিন জররা পরিমাণ রাই বরাবর জমিন গুনার কাম করবাই, রাই বরাবর নেকির কাম করিয়া যাইবাই। বন্দা যখন জমিন তলে মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার জীবন সমস্ত নেকির আমি আল্লাহ বাইর করিয়া দিব। সুবহানাল্লাহ। ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ জানেন বান্দা বান্দিরে, এই জমিন জররা পরিমাণ রাই বরাবর জমিন গুনাহ করবাই। এমন গুনাহ করলে তোমার মায় জানিল না, তোমার বাবাই জানিল না, তোমার ছেলে জানে না, মেয়েও জানিল না, তোমার বিবিও জানিল না, বন্দা তুমিও জমিন ভুলিয়া গেলাই। কিন্তু যখন দুনিয়া তলে মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনারে আমি আল্লাহ বাইর করিয়া দিলাইম। এর কারণে আমার ভাইয়েন জোয়ান হল উম্মতে মুহাম্মদের আল্লাহ যে পরিমাণ বৈশিষ্ট্য ফ্যাসিলিটি আল্লাহ দান করছেন, অন্য কোন নবীর উম্মতের আল্লাহ দান করছেন না। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করলা। এই দুইজনের নাম হইল কিরামান কাতিবিন। একজন আমাদের ডান খান্দ, পরেরজন বাম খান্দ। বন্দা যখন জমিন ভালো কাম করিয়া যায়, ডান খান্দর ফেরেশতা নিয়ে গেলে বলেন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য হইল বন্দায় নেকি করা দূরের কথা, বন্দায় যখন জমিন ভালো কাজের ইরাদা করিলাই, যখন ইরাদা করবাই ওই সময় তো ডাইন খান্ডর ফেরেশতা নাকি লিখতে থাকেন। আর যখন উম্মতে মুহাম্মদীয় জমিনের পরিবর্তন গুনাহ করিলেন, বাম খান্ডর ফেরেশতায় কলম লয়েন গুনাহটা লেগে লইতা, ওই সময় বাম তনে ডাইনরে নইলা সরদার, ডাইনরে ফরমায় ও ফেরেশতা তোমার কলম বন্ধ করিলাও। আল্লাহ উম্মতে মুহাম্মদের তোবার সময় দিলাইছ। কত সময়? 1 মিনিট না, 2 মিনিট না, 1 ঘন্টা নাই, 2 ঘন্টা নাই রে, 7 সাথে আল্লাহ তওবা করার জন্য আমাদের 7টা ঘন্টা সময় আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ, দুনিয়ার জমিনে যদি আমার খাস্তনে কোন গুনার কাম সংগঠিত হয়ে যায়, বান্দা দেরি না করে আল্লাহর দরবারে তওবা করে দাও, আল্লাহ তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলাইবা। বান্দা যদি জমিনে পাহাড়ের মতো গুনাহ করিলাই, আর যদি খালিস নিয়তে বান্দা তওবা করে, আল্লাহ তওবা করতে দেরি হয়, আল্লাহ গুনাহ মাফ করতে দেরি হয় না। আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহর দরবারে তওবা করো, খালিস নিয়তে তওবা করো, আন্তরিকতার সহিত তওবা করে নাও। বান্দা যদি আন্তরিকতার সহিত তওবা করিয়া যাও, আমি মনি রব্বুল আলামিনে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তওবা করমুনি সব হল, তওবা করতাম, গুনাহ না সওয়াব ওর কাম। আল্লাহ তওবা কারীরে জমিনে বড় মায়া করেন, পছন্দ করেন, ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জমিনত থাকতে রোজানা 100 বার তওবা করতে ইস্তেগফার করিতে হয় না। সুবহানাল্লাহ। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা।
صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الحياء من الإيمان والإيمان في الجنة أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا आए मोहम्मद हशर में साथी बना लेना मुझे रोज़ महशर दस्ते अपने से पिला लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना পরাণ ফাঁকে উড়িয়া যাইব মায়ার বদন সারিয়া চকু দুইটি সাইয়া তাহব খালি হইব ভিন্দিরা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার সম্মানিত আজকের এই 23শে ফেব্রুয়ারি 2025 ইংরেজি বালিঘাট নতুন জামে মসজিদ প্রাঙ্গণে হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শে যুবক সমাজের উদ্যোগে আয়োজিত এক বিরাট আজিমুশান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব সালামউদ্দিন লস্কর সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব সেলিমউদ্দিন সাহেব, আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, সম্মানিত জ্ঞানী গুণীজন, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানিশীল মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিনই আমাদের এই বাড়ি ঘরে না রাখিয়া, রাস্তাঘাটে না নিয়া, আল্লাহর ঘর মসজিদের ঘরে কেন্দ্র করিয়া একদিনই জলসার মধ্যে আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার ও একবার আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, জমিনের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মধ্যে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়,
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কইতরা আমি ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি, হকনা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি ভূমিকার সময় নষ্ট করতাম না। সময়ের দাম আছে, নির্ধারিত সময় আছে। এর ভিতরে আমি আমার যে বিষয়গুলা দিচ্ছেন, যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন, তাহলে আপনার সামনে আমি কোরআন হাদিস নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়াজ হইল আল্লাহই দান, আল্লাহ যদি দান করেন না তে আমার ক্ষমতা হইতো না। আল্লাহ আমার সাহায্য করতার, আপনারা দোয়া করতে হোক আল্লাহ আমিন। বালা বালা উলামায়ে কেরাম হল দাওয়াত দিচ্ছেন, আপনারা এখনো আইসেন, যারা এক দুইজন বাড়ি করে রয়েছেন ইয়া বই যাবা। কারণ ওলামায়ে কেরাম হল যে জায়গার মধ্যে উপস্থিত হয়, এটা জায়গাত আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়, হকনা সুবহানাল্লাহ। আলিম হলর ভাই চাইলে সওয়াব আছে, আলিম হলর সম্মান করবা। নবীজি কইতরা আকরিমুল উলামা ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। আপনার আলিম হলর ইজ্জত করতা, সম্মান করতা কেনে? ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবী হলর ওয়ারিস। নবী হলর ওয়ারিস হইতে দনর ওয়ারিস নাই, নবীগণের ইলমের উত্তরসূরি, হকনা সুবহানাল্লাহ। এর কারণে এই জমিনও আমরা আছি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব জাইন, তার নাম হইল আমরা সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম জমিনের সর্বপ্রথম মানব জাইন। আদম আলাইহিস সালাম আল্লাহ পয়দা করছেন, আমরা সারা হইলাম আদমের আওলাদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ আদম সন্তানদের সম্মানিত করছেন, হকনা সুবহানাল্লাহ। আমরা দাম আছে না, আমরা আল্লাহ আমরা আখিরি জামানার নবীর উম্মত বানাইছে। এমন একজন নবী আল্লাহ দান করছেন, যে নবীর সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়, লাউলাকা লামা খালাকতুল আফলাক। ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আপনারে পয়দা করতাম না, আমি আল্লাহ আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আমি আল্লাহ পয়দা করলাম না। হকনা সুবহানাল্লাহ। এই নবীর সম্মানী নবী না, এই নবীর সম্মানী নবী, এই নবীর উম্মত যারা, তারাও সম্মানী। কিয়ামতের ময়দানও আখিরি জমানার নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে হয়, ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়াই হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া। কত সময় পর্যন্ত কিয়ামতের ময়দানও 1,23,998 জন নবীর জন্য জান্নাত হারাম, হকনা সুবহানাল্লাহ। আবার কিয়ামতের ময়দানও আখিরি জমানার নবীর উম্মত যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে হয়, 1,23,998 জন নবীর উম্মতের জন্য জান্নাত হারাম, হকনা সুবহানাল্লাহ। ইকা নুনিয়া যদি আমরা এখানে নমাজ রোজা ইবাদত বন্ধ করিলে খামাইব নি? মাত্র না, খামাইতো না। আমরা সম্মানী জাত, আল্লাহ আমাদের অনেক ধরনের নিয়ামত দান করছেন। সবচাইতে বড় নিয়ামত আল্লাহ আমরা রে আখিরি জমানার নবী দান করছেন, হকনা সুবহানাল্লাহ। আর নবী হলরে আল্লাহ অসংখ্য মজিজা দান করছেন। সবচাইতে বড় মসজিদ হইল আল্লাহ আমরার নবীরে দান করছেন আল্লাহর কালাম কোরআন শরীফ, হকনা সুবহানাল্লাহ। এর কারণে এই জমিনও আল্লাহ আমাদের পয়দা করছেন একমাত্র আল্লাহর মুখ্য উদ্দেশ্য হইল আল্লাহর ইবাদত করার জন্য, হকনা সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমি আল্লাহ জমিনত দুইটা জাত পয়দা করলাম। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কোন কারণে? ইল্লা লিয়াবুদুন, একমাত্র মনি রব্বুল আলামিনের ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। আমরা জমিনও খার ইবাদত করি আর সাহেব বলজি আল্লাহ তোলা জুড়ে মাতিবানি না, অসুবিধা আছে? মাথা তো পারমিশন লওয়া লাগে, দয়া করে তোলা জুড়ে মাতিবা, কারণ সময় কম।
কম সময়ে সেই আর বেশ মাতার চেষ্টা করতাম, আল্লাহ তৌফিক দান করতাম। খালি দুই জাতে জমিন আল্লাহ করেন, দুই জাতের উপরে সীমাবদ্ধ নিজি। আমার বুজুর্গান শুধু দুইটা জাতের জন্য আল্লাহর ইবাদত সীমাবদ্ধ নয়। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহু। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, পৃথিবীর মধ্যে ইলা কোনো জিনিস নাই, ইলা কোনো জিনিস নাই যে জিনিসে আমি আল্লাহর তাসবিহ তাহলিল করে না। সুবহানাল্লাহ। আমার বুজুর্গদের কাছে আল্লাহ আল্লাহ করে, মাসে আল্লাহ আল্লাহ করে, জন্তু জানোয়ার যারা তারাও জমিন আল্লাহ আল্লাহ করে। কিন্তু আল্লাহ জমিন এত সম্মানী জাত আল্লাহ বানাইলা, কিন্তু সেই মনে রব্বুল আলামিনের ইবাদত আমরা করি না, করিনি। বহুত মানুষ আছে ও বনো আন্ন হইলো এক দুইজন মাগরিবের নামাজ পড়তে পারছেন না, মাতই না ইলা আসেন না। ইটা ওয়াজে কিতে হইব, ইটা ওয়াজে কিতে হইব, মাতলেও তো হইবা তাই না। ইয়া গরম মাতিতরা, হ্যাঁ ইটা ওয়াজে কিতে হইতো। ওয়াজের দিন যদি বন্ধায় মাগরিবের নামাজ পড়তে পারেন না, ই মানে মরার আগে আর মাগরিব পড়িতে পারবানি, মাতো না। ইটা মিথ্যা ওয়াজ আমি বাদ দিলেছি নেটো ভাইবা, বুঝতে। হ্যাঁ এবার ওলা হেরান হয়ে আইসি আমি। মুসাফিরের উপরে ডাবল মুসাফির খানো করিমগঞ্জ টাউন তো 58 কিলোমিটার দক্ষিণে আমার বাড়ি, বুঝতে। আপনারা তো কইবা আইন করিমগঞ্জ জি না, করিমগঞ্জ টাউন তো 1.5 ঘন্টার উপরে লাগে আমার বাড়ি, প্রাইভেট গাড়ি নিয়ে। আমার হোক বাইরের দরিয়া আমার দাওয়াত দিচ্ছেন, আমিও কইছি যে বাদ মাগরিব হইলে কইব ইনশাল্লাহ। বড় আরাম লাগছে এই জায়গা। আল্লাহ আপনারা হায়াতরে বাড়াই দেব সারা হোক, আল্লাহ হুমামি। এখন বর্তমান জবানাটা হইল বড় ফিতনাপূর্ণ জবানা। এই জবানাত ইমান লইয়া বাঁচিয়া যাওয়াটা বড় কঠিন ব্যবহার, হল না? কঠিন ব্যবহার। এখনকার জবানাত ওয়াজের কোনো অভাব নাই, একটা জিনিসের অভাব, তার নাম হইল আমল। তার নাম আমল। এই মোবাইল খুলিলেও ভাইবা আমার এখন কত আলিম হল, দেড়াত লম্বা চুল চিত্রা দাঁড়া মারছে বেটায় খর কি তাই খবর আছে, ওখান আগে বোঝা লাগবো, বুঝতে। ওখান আগে বোঝা লাগবো। এর কারণে এই জমিন বর্তমান জমানাত যে অবস্থা আরম্ভ হয়েছে, দিন ইসলাম ঠিকানি বড় মুশকিল, কঠিন ব্যবহার। আমার বুজুর্গ দুনিয়ার জমিন আখির জমানার নবী জমিনের মধ্যে দিন ইসলাম প্রচার করছেন নানি। নবীজি দিন ইসলাম প্রচার করছেন, উলামায়ে কেরাম হল মওজুদ বানাইয়া হইয়াল না। আমার নবী কোন মানুষরে মারিয়া কলিমা পড়াইছিল না, কোন মানুষরে বান্দিয়া নাই, কোন মানুষরে তলোয়ার দেখাইয়া নাই, কোন মানুষরে ভয় দেখাইয়া নাই। নবীর ব্যবহার, নবীর আদর্শ, নবীর চরিত্র দেখিয়া মানুষের কলিমা পড়িয়া মুসলমান হইছেন। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গ আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করাইল, আয়েশা আল্লাহর নবীর চরিত্র কি রকম আসলো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুল কুরআনা, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। নবীর চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ। নবীজি কইতাম, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যাই তান বয়স তনে ছোট যারা এরারে রহম করেন না, আদর করেন না, মায়া করেন না, ওয়ালাম ইউকির কাবীরানা, আর যাই তান বয়স তনে বড় যারা, বয়োজ্যেষ্ঠ যারা এরারে সম্মান করেন না, ইজ্জত দেন না। নবীজি কইতা ফালাইসা মিন্না, ই মানু আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত নাই। আই আমার ব্যবহার, আমি মুসলমান ইমানদার মুমিন মুসলমান দাবি করি, কিন্তু আমার ব্যবহার, আমার চরিত্র, আমার আখলাক দেখলে মানুষে ডরায়। এর কারণে একজন মানুষ ইহুদি মানুষ রাস্তা বাইর চলিয়া যাওয়ার সময় সামান্য জায়গা অতিক্রম করিয়া হইল, আজকে মনে এই রাস্তা বাই কোনো মুমিন মুসলমান অতিক্রম করছেন না বলে। কারণ কি বলে, এই যে রাস্তার মাঝে খাটা ফালায়, যদি কোনো মুসলমান এই রাস্তায় অতিক্রম করতো, তো মুসলমান এই রাস্তার খাটাটা সরাইল না। সুবহানাল্লাহ। ইমানদার মুমিন মুসলমানের দাম আছে,
দাম আছে। এর কারণে জোয়ান ভাইয়াই আমার জুলাতে অনুরোধ হইল, অত্যন্ত ভালো লাগে আপনারা উদ্যোগে যে আজকের মাহফিলটা আয়োজন হয়েছে, আল্লাহ আপনারা হায়াতরে বাড়াই দেব আল্লাহুম্মা আমিন। আমরা জমিনুল দ্বীন ইসলামের খেদমত করতাম, আল্লাহ তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। সমাজের মধ্যে যে কুসংস্কার আরম্ভ হয়েছে, মসজিদের জায়গার থাকে নমাজের খবর নাই, ইবাদতের খবর নাই, হানাহানি খানাখানি হিংসা বিদ্বেষ। যদি কোনো মানুষের ভিতরের চুল পরিমাণ জর্রা পরিমাণ কোনো হিংসা থাকে, চুলার মধ্যে জেলা লাকড়ির দোকানের ঘরে চুলায় জেলা লাকড়ি জ্বালাইয়া বুসি বানাইলায়, ওলা যদি মানুষের ভিতরে হিংসা থাকে, এই হিংসায় মানুষের নেকিরেলা জ্বালাইয়া ধ্বংস করিলায়। এর কারণে আমরা হিংসা বিদ্বেষ হানাহানি খানাখানি যেটা আছে ওটা আমরা ছাড়িয়ে যাইতাম, আল্লাহর ইবাদত আল্লাহর গোলামি করতাম, আর নবীর সুন্নত মোতাবেক আমরা জমিনে চলিয়া যাইতাম। আল্লাহ তৌফিক দান করে ইনশাআল্লাহ। ও বিষয়গুলো আমার দেব হইছে। আই জমিনও আমানতদারি নাই, আছে নি মাতই না? আমানতদারি নাই। বিচারি কোনো মানুষ বিপদ ভরিয়া বিচারি মানুষের দ্বারও গেলে এই 2000 দেওয়া লাগবে। বাচ্চারা হয় 2000 না দিলে হইতো না, কারণ তুমি তো বিচার পাইতাই না। অসুবিধা হননি আপনারা না? এখানে হক মাত মাতিয়া যাইম। আমি কারি নজরুল ইসলামে যে কোন মাত মাতিয়া এখন যদিও খেয়াল করেন না, বাদে এটা রেকর্ডর সারা ওয়ার্ল্ডে ভাইতরা হলো না, এখনো লাইভ চলে, সারাই দেখতে আমি এক মাতো কোরআন হাদিসের বাইরা মাত মাতিয়ান না। আজ জমিনও আমানতদারি নাই, আমানতদারি নাই, ইনসাফ নাই। এই জমিনও যাই ইনসাফ প্রতিষ্ঠিত করছে, এই আর কেউ নাই। আমার নবী আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বুজুর্গ আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম যখন জমিনে আগমন করে, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম রে দুধ খাওয়ানোর জন্য যে মার কাছে দিলেন, ওর নাম হইল হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন মা হালিমাতুস সাদিয়ার ঘর নবীজিরে দেব হইল। মা হালিমাতুস সাদিয়া আমার নবীর কুলের মধ্যে লয়। মা হালিমাতুস সাদিয়া ফরমায়, আমার জাদু মুহাম্মদুর রাসূলুল্লাহ রে, আমার 10টা স্তন দুধ পান করানো সম্ভব হয় না। নবীজি মা হালিমাতুস সাদিয়ার একটা স্তন দুধ পান করেন। মা হালিমাতুস সাদিয়ায় চেষ্টা করেন স্তন মুখটা দেবাইতা, যখন মুখ দেবাই নবীজি সরাইলাই, এরপরে রাসূলুল্লাহ ফরমায়, মা গো হালিমা, আমার চাপ সৃষ্টি করিও না, আমি আপনার 10টা স্তন দুধ পান করবো না, এক স্তন দুধ পান করবো বলে কেনে? বলে মা গো হালিমাতুস সাদিয়া, তোমার গরু আমার আরেকজন জমিন ভাই আছে, আমি নবীজি যদি 10টা স্তন দুধ পান করিলাই, আমার বাইরে যে কমে যাইব। আল্লাহ আমার মুহাম্মদ নবী হিসাবে আল্লাহ জমিন পাঠাইছে, আমার মাঝে যদি ইনসাফ থাকে না, এই পৃথিবীর মধ্যে আর ইনসাফ প্রতিষ্ঠিত হবে না। জোরে বলো না সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, আর আজ বাইয়ে বাইর হক মারিয়া খাইলা, আল্লাহ বাই খবর নাই, গুনো গিয়া টিপলো কিতা বাই কিতা করে বলে না রে, তোরা তো দেখি এলার্জি মন্টি না এলখা কিহর মন্টি আইকালা বাস হারাইয়া দে, ওথার নাম নি আমানতদারি। যাই মাল হারিছ কই ভাই করে কি গিয়ে দাওয়াত দিছে। এখানে হক মাত আছে নানি মাত্র না, সারা জিন্দগি খালি খরচর ব্যাগটা নাইলা আর অ্যাকাউন্ট SBI দামাইছে, এগুলো আর খেয়ে না গরু আনিয়া চল মাটাইন তো জমিন লইতা ইচ্ছা করিও না। আমানতদারি জমিনও রাখো, বুঝেছেন? কুসংস্কার যেটা আছে ওটা আমরা ছাড়িতাম।